গ্রামে প্রতিটি ঘরে ঘরে কিন্তু ছাগল, গরু, হাঁস, মুরগি থাকে। এতে গ্রামের মহিলা যারা আছে বা মা বোন যারা আছে, খালা চাচি, ওনারা কিন্তু স্বাবলম্বী। অর্থাৎ বিপদের সময় তারা একটা করে ছাগল বিক্রি করলে হাত খরচ চলে আসে। তো হ্যালো বন্ধুরা, হ্যাঁ, না 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 না, বেবি ছাগল নিয়ে গেলে ওর মা কাঁদবে, ওই যে ওর মা। গ্রামে কিন্তু এরকমই হয় যে বাড়িতে দুই একটা ছাগল থাকে, সেই ছাগলগুলা দিয়ে কিছু টাকা, আচ্ছা বেবি ছাগল আনবো, কিছুটা ইনকাম হয়। হ্যাঁ ঠিক আছে, আমি বেবি ছাগল নিয়ে আসবো। ঠিক আছে, বেবি ছাগলের মা কিনে আনবো। এই যে আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রতিটি ঘরে এরকম ছাগল, হাঁস, মুরগি আছে এবং আসলে গ্রামের মহিলারা কিভাবে স্বাবলম্বী। এই যে এই বাসাতে যে গিয়েছি, এই প্রতিবেশীর বাসায়, এখানে দেখছি যে কয়টা ছাগল আছে এবং অনেকগুলো হাঁসগুলো কিন্তু প্রায় 100টার মতো ছিল। তো এগুলো বিক্রি করেই কিন্তু তারা হাত খরচের একটা টাকা উপার্জন করে বা তাদের যে চাহিদা আছে, অর্থনৈতিক যে ডিমান্ড, সেটা কিন্তু তারা ফুলফিল করে। তা আমার বাচ্চাকে নিয়ে আজকে আমি গিয়েছি মূলত এখানেই একটু ছাগল দেখাইতে। আল্লাহ, ব্যথা পাবে ছাগল। বেবি ছাগলটাকে কিছুতেই দিবে না, অর্থাৎ ও বাচ্চা ছাগল নেবে আর ওর জন্যই শুধুমাত্র আমাদের বাড়িতে থাকে। এবং অনেকের বাড়ির সামনে কিন্তু এরকম ছাগলের খামার করা থাকে, অর্থাৎ বাঁশ দিয়ে একটু উঁচু করে দেয়া থাকে যেন ছাগল কারো খেতে যেতে না পারে, কারোর গাছগাছালি খেতে না পারে। এবং নির্দিষ্ট সময় পর পর বাড়ির যে মালিক, তিনি হচ্ছে ছাগলগুলোকে খাবার দেয়। হ্যাঁ, কি সুন্দর। এই কামড় দেবে না। আমারও এরকম খামার ছিল, কিন্তু যেহেতু আমি আর কন্টিনিউ করতে পারলাম না, আমার একটা আক্ষেপ রয়ে গেছে। তো এর মধ্যে দুইটা ছাগল আছে, দুইটা ছাগলকে আমার ছেলে পাতা খাওয়াচ্ছে। তো এভাবে রাখলেও কিন্তু অনেক সুবিধা, যে ছাগল একটু, তবে জায়গাটা একটু বড় করার দরকার। বেবি ছাগলকে শান্ত করতেছো তুমি? এবার মা দুধ খাবি না, ওদেরকে খাওয়ানো। আমার ছেলে নাসর বান্দা কিছুতেই এই বেবি ছাগলকে দিবে না। সেই বেবি ছাগলকে নিয়েই খেলবে এবং এই বেবি ছাগলকে নিয়ে সে বাড়িতে চলে আসবে। করো, কিন্তু যে ফ্রেন্ড ভাই যেভাবে নিছে ওইভাবে নিতে হয়। গ্রামে হচ্ছে এই জিনিসটা আসলে অনেক ভালো। ঘরে ঘরে এই এই ওইভাবে কোলে নাও, ওই যে ফ্রেন্ড ভাই যেভাবে কোলে নিছে ওইভাবে কোলে নাও। হ্যাঁ হ্যাঁ, ছাড়ো ছাড়ো, ফ্রেন্ড ভাইয়ের কাছ থেকে নাও। হ্যাঁ হ্যাঁ, ওই দেখা দে, ওই যে না, এ মনে হয় একটু কাঁদে কম। আফিফ ওকে শেখাচ্ছে কিভাবে বাচ্চা ছাগল কোলে নিতে হয়। এটা কিন্তু এই বাড়ির চিত্র। যেমন একটা ছাগল থেকে কিন্তু এখন মোটামুটি 3টা 4টা 5টা ছাগল, অর্থাৎ 2টা বাচ্চা ছাগল এবং বড় এই ছাগলগুলা। আর যে বড় ছাগলগুলা দেখালাম একটু আগে খামারের মধ্যে, ওই ছাগলও কিন্তু এই বাড়ির ছাগল। অর্থাৎ একটা ছাগল থেকে মোটামুটি তাদের 7টা ছাগল। ওই ছাগলগুলা বিক্রি হয়েছে প্রায় 16-17 হাজার টাকা করে, অর্থাৎ দুইটা 35 হাজার টাকার বেশি দাম নিয়েছে। তো প্রত্যেকটা ঘরে ঘরে যদি মা বোনেরা, খালারা যদি বসে না থেকে একটা ছাগলও পালে বা 10টা মুরগিও পালে, তাদের কিন্তু কারো কাছে হাত পাততে হয় না এবং সবাই স্বাবলম্বী হতে পারে। আসলে এটাই কথা হচ্ছে যে কিভাবে টাকা ইনকাম করা যায়, নিজের বুদ্ধি, নিজের বিবেক বিবেচনাকে কাজে লাগাইতে হবে। গ্রামে কিন্তু সবারই বাড়ির সামনে খোলামেলা জায়গা থাকে বা আঙিনা বলে থাকে। তো সেই আঙিনাতেই তো যদি প্রত্যেকটা মানুষ ছাগল পালে, গরু পালে বা হাঁস মুরগি পালন করে, তাহলে কিন্তু তাদের অর্থনৈতিক যে চাহিদা সেটা পূরণ হয়। আর যদি বাচ্চা কাচ্চা থাকে, বাচ্চা কাচ্চাগুলো কিন্তু ডিমের চাহিদা, মুরগি থাকলে ডিমের চাহিদা পূরণ করা হয়। এছাড়াও অনেক দেখেছি যে অনেকে কিন্তু এই ছাগল পালন করেই আপনার বাচ্চাদের লেখাপড়া করিয়েছে, তাদের সংসার খরচ চালাইছে। আমার বাচ্চাটাকে এই ছাগলটা ঢিস দিতেছে। আর এই যে সাইদ এখন ওর এই বেবি ছাগলটাকে দিবে না, অর্থাৎ ওরা এখন ধরতে দিবে না, কারণ আয়ান যেহেতু নিচ্ছে আর আয়ান যেহেতু নেওয়ার কৌশল জানে না, তাই সাইদ এবং সাইদের দাদি এই ছাগলগুলাকে নিয়ে যাবে। বন্ধু ও মা, থাক থাক, কথাই বলে না যে অনেকে আছে যে একটু বাচ্চা ধরবে, সেটা কিন্তু তাদের ভালো লাগবে না। তো আসলে স্বাবলম্বী হতে হলে যে শুধু লেখাপড়াই জানা দরকার বা লেখাপড়া করলে যে শুধু চাকরি বাকরি করতে হবে এমন কোনো ব্যাপার না। আসলে লেখাপড়া না জানা থাকলেও বা মোটামুটি যদি কারোর ইচ্ছা থেকে থাকে যে কেউ কিছু করবে, গ্রামীণ পরিবেশে থেকেও কিন্তু ভালোভাবে জীবনযাপন করা যায়। আর গ্রামে কিন্তু খরচটা অনেক কম, অর্থাৎ মাঠ ঘাট আছে, রাস্তাঘাট আছে, সবকিছু মিলায়ে এখানে গরু ছাগলের খাবারের
কোনো ব্যবস্থার অসুবিধা হয় না। এছাড়াও মুরগিগুলো কিন্তু দেখেন আপনি ছাড়াই পালা যায়। তো সবকিছু মিলাই যদি একজন মানুষ ইচ্ছে করে যে সে মাসে কিছু টাকা ইনকাম করবে, সে কিন্তু পারবে। তা আমার ছেলেকে খামার থেকে যখন আমি নিয়ে আসছিলাম তখন সে খুবই মুড অফ করেছিল। সে আমাকে অতিমাত্রায় জ্বালাচ্ছিল। তারপরেও আমি তাকে কথা দিয়েছি, হ্যাঁ চলো আমরা গ্রামেই সেটেল হব, গ্রামেই থাকবো এবং গ্রামে অবশ্যই আমরা তোমাকে ছাগল কিনে দিব, তুমি ছাগলের সাথে খেলবা। তো আব্বা যখন দুটো করে ছাগল কেনে, ছাগলদের নিয়েই ও দৌড়ঝাঁপ করে। আসলে শহরে তো এগুলাকে মিস করে, তাই গ্রামে থাকলে এমন করে। আমাদের ছোটবেলাতেও কিন্তু এমন আমরা করেছিলাম, কারণ আমরা শহরে বড় হয়েছি। তো গ্রামে যারা আছেন তারা অবশ্যই বাড়িতে থেকে কিছু করার চেষ্টা করবেন, দেখবেন যে আপনাদের কারো কাছে হাত পাততে হবে না। একটা গাছ লাগালেও কিন্তু সেই গাছ থেকেও 20-30 হাজার টাকা ইনকাম করা যায়, যদি বুদ্ধি থাকে, ইচ্ছা থাকে, উপায় থাকে। গ্রামের মানুষগুলো সুস্থ সবল থাকে কারণ তারা সারা দিন হার্ড ওয়ার্ক করে। তো আমার এই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আপনারা স্বাবলম্বী হতে চাইলে এভাবেই ছাগল মুরগি পালবেন। সবাই ভালো থাকবেন। বাই সবাইকে, আমাদের সাথে থাকবেন।